আসসালামু আলাইকুম। বেকার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কাছে এমন একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে হলো আপনারা বাজার থেকে ক্রয় করেন এবং বাসায় খাওয়ার জন্য নিয়ে যান। এক কথা হচ্ছে তরকারি, হ্যাঁ? সবজি আরকি। তো সেই সবজি রান্না করার পরে হয় তরকারি, আর এর আগে হয় সবজি। জিনিসটা আপনাকে দেখাই। এটাকে অনেকে টাল বলে। সহজ সাথে এটা করা হয়, গ্রামের পরিবেশ। দেখেন আপনাকে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে হলো আঙ্গি বলে। এটা সে হচ্ছে ধুন্দুল, হ্যাঁ, কেবল ফলন আসতেছে। এর আগে হয়তো বা কিছু বিক্রি করছে মনে হয়। এই দেখেন কত সুন্দর ফসল। এগুলো আস্তে আস্তে এই পুরো টাল ছেয়ে যাবে এবং এত সুন্দর দেখতে মনে হবে। এই যে এগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি। এই ক্ষেত, এই গ্রামের একটা পরিবেশ, ফসল ক্ষেতটা এত সুন্দর লাগে দেখতে। তা আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। গ্রামে ঘুরতে আসবেন। বেকার পেজ থেকে আপনাদেরকে এই কৃষি বিষয়ে অনেক কিছু দেখাবো পরবর্তীতে আস্তে আস্তে। কিন্তু আজকে দেখেন এই যে কত সুন্দর ধরে আছে। এইগুলাই এই যে কিছু ফুল থেকে কুশি থেকে হয়েছে। আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর। পুরো ক্ষেতটা দেখেন কত বড় এবং প্রত্যেকটা গাছেই ফলন আছে। এই ফলনগুলা মনে করেন যে বাজারে যখন কৃষক বিক্রি করতে যায় তখন কৃষক আর দাম পায় না, কিন্তু একটা কৃষক যখন ফসল ফলায় তার মায়া, তার ঘাম, তার শ্রম, হ্যাঁ, এটা মাঝখান থেকে কি হয়, এখান থেকে হয়তো 10 টাকা থেকে 15 টাকা করে কেজি কেনে, আর তখন 2টা 3টা হাত বদল হলেই তার দাম হয়ে যায় 100 টাকা। আসলে কিন্তু কৃষক পায় মাত্র 15 থেকে সর্বোচ্চ 20 টাকা। এর বেশি কৃষক কখনোই এই ফসলের দাম পায় না। তো সত্য কথা বলতে কি, যে এই বাংলাদেশে যখন সিন্ডিকেটটা উঠে যাবে এবং সরাসরি একটা হাত বদল হয়ে সবাই সত্য কথা বলা শিখবে, এই বাংলাদেশের মানুষ যখন সত্য কথা বলা শিখবে এবং সবার প্রতি একটা দায়িত্বশীল হবে, তখনই এই দেশ উন্নতি এবং সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছাবে। যেমন মালয়েশিয়ার মতোই বললে, মালয়েশিয়া আমাদের থেকে কত পরে তারা স্বাধীনতা লাভ করছে, অথচ তারা আজকে কত উপরে, আর আমরা কত আগে স্বাধীনতা লাভ করছি। আমরা সারা জীবনই সেই পিছে থেকে গেছি। আপনারা সবাই বেকার পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।